বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যে পেজ আছে এবং ইউটিউবে নিয়মিত আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলাম। তো আজকে 34 যে প্রশ্ন উত্তর পর্বের দ্বিতীয় অংশ, আমরা এর আগে প্রথম অংশ দিয়েছি, আপনারা দেখে নেবেন যাদের প্রশ্ন 34 ছিল। দ্বিতীয় অংশ যাদের বাকিদের প্রশ্ন এবং উত্তর দিচ্ছি। তো আমার ইউটিউব এবং ফেসবুকে এমডি শফিউল্লাহ প্রধান লেখলে আপনি পেয়ে যাবেন, এবং ডিপিআরসির পেজ ইউটিউবে আপনারা এই প্রশ্নগুলা উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে এমডি আব্দুর রৌফ মিয়া, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ আব্দুর রৌফ, বয়স 35, ওজন 72 কেজি, পেশা আপাতত বেকার স্যার। আমি গত 5 বছর আগে চেয়ারের মধ্যে বসা ছিলাম, চেয়ারে পড়ে যাই, ঘাড়ে আঘাত পাই। প্রথমত কোনো ব্যথা ছিল না, কয়েক মাস পর হঠাৎ করে তীব্র ঘাড়ে ব্যথা। পরে ডাক্তারের কাছে গেলাম, এমআরআই করেছিলাম, অনেক ওষুধ খেয়েছি, সুস্থ হয়নি। এখন নতুন করে আরও বেশি সমস্যা হচ্ছে। কয়েকদিন ধরে মেরুদণ্ডের শেষ প্রান্তে একটা পয়েন্টে ব্যথা করে, পায়ের দিকে চলে যাচ্ছে, মাথা ধরে ঘাড় ব্যথা করে। কয়েক মাস আগে এমআরআই করেছি, রিপোর্টটা একটু দেখবেন প্লিজ স্যার। আমি কি সমস্যা বলবেন, আমি আপনাকে দেখাইতে চাই। জি অবশ্যই। যারা আঘাত পায় ঘাড়ে, তো ঘাড়ে আঘাত পেলে যে সমস্যাটা দেখা দেয়, আপনার ডিস্ক প্রলাপস হতে পারে বা হাড় ভেঙে যেতে পারে, নার্ভ ইনজুরি হতে পারে, অনেক কারণ, অনেক প্রবলেম দেখা দিতে পারে, তা থেকে ব্যথা বেদনা হতে পারে। আর আপনার আরেকটা প্রবলেম যে মানে মেরুদণ্ডের লাস্টের নিচে পেইন। এই যে অনেকে দেখা যায় যে এই যে একেবারে লাস্টের এন্ডে এখানে পেইন হয়। তো এই যে শিরদাঁড়া বা মেরুদণ্ডের লাস্টে, এটা আমরা বলি কক্সিস। তো এইখানে কক্সিডাইনিয়া নামে একটা রোগ হয়, যেটা আমরা প্রদাহ বলি, ইনজুরি হয়। তো এটা সাধারণত কোমরের বসার কারণে, শক্ত জায়গায় বসলে ইনজুরি হলে, তারপর পীড়ায় বসলে, মোড়ায় বসলে, টুলে বসলে, এগুলো আমরা প্রায় আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা লিখবেন টেইলবোন পেইন বা কক্সিডাইনিয়া বা মেরুদণ্ডের শেষ মাথার ব্যথা, এমডি শফিউল্লাহ প্রধান লেখলে পেয়ে যাবেন। ওই ভিডিওগুলো আপনি দেখবেন। আর আপনি পাশাপাশি আমাকে দেখাতে চান, অবশ্যই আমি ডিপিআরসিতে বসি। ডিপিআরসি এটা বাংলাদেশের ফার্স্ট প্রাইভেট ব্যথা নিরাময় কেন্দ্র, প্যারালাইসিস নিরাময় কেন্দ্র এবং রিহ্যাব সেন্টার, পুনর্বাসন কেন্দ্র। তো এখানে আপনার ডিপিআরসি লেখলে পেয়ে যাবেন, 12/1 রিং রোড, শ্যামলী, ঢাকা। ফোন নাম্বারগুলো আমি বলে দিচ্ছি, স্ক্রিনে দেখেন, দেখা যাচ্ছে 0966677411, এটা হট নাম্বার, অথবা 019977702001 অথবা 019977702002, এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করে সিরিয়াল দিয়ে এসে দেখিয়ে নিতে পারেন। তারপরে প্রশ্ন হচ্ছে হাজেরা আমিন, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমি হাজেরা, এজ 65, আমি 4 বছর যাবৎ হাঁটু ব্যথায় ভুগতেছি। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো ইমপ্রুভ হয়নি। আমি আপনাকে দেখাতে চাই, আপনার ওখানে কেমন খরচ হবে একটু জানাবেন। 65 মহিলাদের 40-এর পরেই হাঁটু ক্ষয় হয়। হাঁটু আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস কমন। এই যে দেখেন হাঁটু, এটা হচ্ছে উপরের হাড়টা আর নিচের হাড়, মাঝখানে এই যে হাঁটুর, এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। হিয়ার হ্যাভ পেটেলা, এখানে পেটেলা, লিগামেন্টাম পেটিলি, হ্যাঁ, কোয়াড্রিসেপসের এখানে অ্যাটাচমেন্ট, তারপরে বিভিন্ন বাইন্ডিং লিগামেন্ট, এখানে মিনিসকাস, ক্রুসিয়েট লিগামেন্ট, অনেক কিছু, একটা জটিল জোড়া। এবং এই হাঁটুটা বিভিন্ন কারণে প্রদাহ হতে হতে কার্টিলেজ দেখেন যে হলুদটা, এটা ক্ষয় হয়ে চেপে যায়, এখানে হাড় বা বোনসগুলো বেড়ে যেতে পারে, অস্টিফাইড হতে পারে। হ্যাঁ, আমরা গ্রেড 1, 2, 3, 4 এরকম অস্টিওআর্থ্রাইটিস আমরা বলে থাকি। তো আপনার 65 ইয়ার্স, এটা একটা কমন, এবং এটার আধুনিক রিহ্যাব ট্রিটমেন্টে রোগীরা ভালো থাকে, অনেক ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয় না ইনশাল্লাহ। তো আপনি যেহেতু আমাকে দেখাতে চান, আমি এর আগে প্রশ্নে ঠিকানা বলেছি, আমি ডিপিআরসিতে বসি, 12/1 রিং রোড, শ্যামলী, ঢাকা। আপনি সিরিয়াল দেশে দেখে নিতে পারেন ইনশাল্লাহ। তারপরে প্রশ্ন মোহাম্মদ সুজন, আপনি লিখেছেন আমার ডায়াবেটিস ছিল বেশি, এখন পিঠের মাঝখানে ব্যথা হয়, বাম পাশ অনেক ব্যথা, সামনে বুকের নিচে ব্যথা। তো ডায়াবেটিস সকল রোগের মা, বা অনেকে আম্মা বলে। আম্মা মানে হচ্ছে আমাদের বংশ, আমরা কোথায়, মা থেকে আসি, ছেলে মেয়ে বাড়ে, ঠিক না?
একের পর এক। তো ডায়াবেটিস জাগত শরীরে থাকে তাকে এরকম রোগের বংশ বিস্তার হয়, মানে যার ডায়াবেটিস আছে তার এমন কোনো রোগ নাই পৃথিবীতে হইতে পারে, হইব আস্তে আস্তে, একদিন না হলে আস্তে আস্তে হয়। তো ডায়াবেটিস এই এন্ডোক্রাইন ডিসঅর্ডার, এটা নিয়ে আমার ভিডিও আছে, দেখবেন নিয়মকানুনগুলো বলা আছে। তো ডায়াবেটিসটা মেনটেন করবেন। পাশাপাশি পিঠের ব্যথা, এটা আমি মূলত এই রোগগুলো নিয়ে কাজ করি। পিঠের ব্যথা অনেক কারণে হতে পারে, মানে সামান্য রোগ কিন্তু রুগী অস্থির, রুগী সিঙ্গাপুর চলে গেছে, আমেরিকা চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, চায়না চলে যায় এখন, মানে সামান্য রোগ। ওই যে বলে না মানুষ অনেক সময় যে গরু নিজের গাডার রাগের ঘাস খায় না, মানে আমাদের কাছে না এসে বিভিন্ন দেশ ঘুরে আবার আমাদের আসে। তো এগুলা আপনাদেরকে বাংলাদেশি এখন চিকিৎসা সম্ভব। পিঠের ব্যথা নিয়ে আমার ইউটিউব এবং ফেসবুকে প্রচুর টিপস দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে, ওষুধ দেওয়া আছে, নিয়ম কানুন এগুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন। প্রচুর প্রশ্ন আসছে আপনার আমার ইউটিউব এবং ফেসবুকে, আপনারা নিয়মিত প্রশ্ন করতে থাকবেন, আমি সময় করে করে আপনাদের উত্তর দিতে থাকবো। আর আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, দেখবেন আসতেছে আপনার প্রশ্নটা পেয়ে যাবেন। হয়তো রিলস আকারে আসা পড়বে আপনার সামনে, অথবা ভিডিও পর্ব আকারে, কোন পর্বে প্রশ্ন করছেন মনে রাখলে ওই পর্বটা দেখলেই সার্চ দিলে আসা পড়বে ইনশাল্লাহ। কাজী হাবিবুর রহমান আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার PLID ওপেন সার্জারি করা হয়, আজ 6 মাস হয়েছে, ব্যথা কমে নাই, এখন কি করলে সমাধান পাবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? PLID ওপেন সার্জারি তো ভালো, ওপেন সার্জারিতে তো রুগী ভালো হয়ে যাওয়ার কথা। তো আপনি আরও ডিটেলস বর্ণনা দিলে সহজ হইতো। তো PLID এটা কোমর ব্যথার অন্যতম কারণ, এবং আমাদের প্রচুর আমরা ডাটা কালেকশন আছে, রিসার্চ ওয়ার্ক আছে, এবং আমরা DPRC মূলত আমি যেখানে বসি, যে সেন্টার বা হসপিটাল যাই বলেন, এখানে আমাদের সবচেয়ে বেশি কোমর ব্যথা রুগী আছে PLID আপনার মতো। তো অনেকের অপারেশনের পরে ভালো না হলে আমাদের DPRCতে চলে আসে, আমরা হয়তো 15-20 দিন রেখে আবার আধুনিক রিহ্যাব করি। অনেকে রিহ্যাব সেন্টার গিয়ে আবার থেরাপি দেওয়া শুরু করে, অনেকে থেরাপি সেন্টারে গিয়ে মনে করে রিহ্যাব হয়, এটা না। রিহ্যাব মানে এটা একটা পোস্ট গ্র্যাজুয়েশন, ডাক্তারি ডিগ্রি, মেডিকেল সায়েন্সের ডিগ্রি, হেলথ সায়েন্সের ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন মানে ব্যাচেলারের পরের ডিগ্রি, এই জাতীয় ডিগ্রি থাকতে হবে রিহ্যাবের উপরে। দে ক্যান সলভ, এই জাতীয় চিকিৎসক আরও বিশেষজ্ঞ চিকিৎসক, মানে যেমন আমার রিহ্যাবের ডিগ্রি আছে, পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার্স। তো ওই জাতীয় চিকিৎসক থাকলে হবে না, আবার আমাদের মতো এরকম রিহ্যাব সেন্টার থাকতে হবে, সরকার অনুমোদিত রিহ্যাব সেন্টার থাকতে হবে, যেখানে সরকার মনিটরিং করে, হ্যাঁ, যেখানে সেখানে গিয়ে দিলে হবে না। তো এগুলো আপনি একসময় একটা সিরিয়াল দিয়ে এসে আমাদের দেখিয়ে নিতে পারেন। রাজু পাটোয়ারি জি, আপনাকে ধন্যবাদ। আপনি মালয়েশিয়া থাকেন, আমাদেরকে প্রচুর লাইক কমেন্ট দিতে আছেন, এটা ভালো, আপনিও শিখতেছেন, অন্য রুগীদের উপকার হচ্ছে। মালয়েশিয়া প্রবাসীরা সবাই আমাদের DPRCতে যে কোনো সমস্যা, যে কোনো রোগের অন্য ডাক্তারি চিকিৎসার জন্য আমাদের কাছে আসে। আমাদের অন্য ডাক্তাররা আছেন, আমাদের কার্ডিওলজিস্ট আছেন, নিউরোলজিস্ট আছেন, নিউরোসার্জন আছেন, অর্থোসার্জন আছেন, মেডিসিন স্পেশালিস্ট আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, মানে আমাদের সকল ডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, জেনারেল ফিজিশিয়ানরা আছেন, তারা সবাই আমাদের রুগী দেখে। তো প্রবাসীরা নিয়মিত DPRCর উপরে আস্থা, কারণ এক প্রবাসী একবার আসলে সে আর যায় না, পুরা 14 গোষ্ঠী এখানে আসতে থাকে, আত্মীয় স্বজন, অন্য বন্ধু বান্ধব, অন্য প্রবাসীদেরও সেখানে পাঠায়। মূল কারণ হচ্ছে DPRC বিশাল মাল্টিডিসিপ্লিনারি টিম, হেলথ টিম, আমরা কাজ করি এখানে, সকল চিকিৎসক আছেন, সকল টেস্ট হয়, সকল রোগ নির্ণয় DPRCতে সম্ভব এবং কম খরচে আধুনিক। এবং আমাদের একটা সার্কেল আছে, ধরেন আমার কাছে কোমর ব্যথা নিয়ে আসলেন, কিন্তু আপনার পাশাপাশি আপনার কি পুরুষাঙ্গের সমস্যা, তো আমি তো জানি কোন ডাক্তার এটা ভালো, তার সাথে আমরা কি করি, কনফারেন্স করি বা টিম ওয়ার্ক বা তার কাছে পাঠাই বা তারা ডেকে পাঠাই, ওইভাবে আমাদের রুগীগুলো খুব দ্রুত ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই যে একটা মানে ছাতার মতো, হ্যাঁ, এবং রেফারেল সিস্টেম DPRC মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ করে আসছে আমরা 15-20 বছর ধরে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের কোনো রুগী একবার আসলে যায় না, এখান থেকে ভালো হয়ে যায়। অনেক রুগী সার্জারি প্রয়োজন হয়, আমি বলি যে আপনি সার্জারি করেন, অমুক ডাক্তারের কাছে যান বা বলে দিই, রুগী যাইতে চায় না, রুগী বলে না স্যার আপনার মাধ্যমে করতে হইব। কতটা কনফিডেন্স, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তো আপনাদের এই যে প্রবাসীদের আমাদের প্রতি আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা, এটা মহান রব্বুল আলমিনের দয়া কৃপায় হয়েছে। তো আপনার মালয়েশিয়ান প্রবাসীরা
আমি বিদেশে গেলে যখন যেই দেশে যাই সবাই চলে আসে হোটেলে, জোর করে হলেও আসবে, ফোন দিয়ে ডিস্টার্ব করে আসার জন্য বা কমেন্ট দেয় ফেসবুকে, স্যার আমি আসবো। তো মালয়েশিয়ান প্রবাসীরাও কিন্তু আমাদের কাছে নিয়মিত চিকিৎসা নেয়। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি প্রশ্নটা আমি পড়ি। মোহাম্মদ রাজীব হোসেন আপনার নাম লিখেছেন, বয়স 37 বছর, ওজন 62। 18-19 মাস আগে কাজ করার সময় কোমরে ব্যথা পাই, পরে আমি মালয়েশিয়াতে ডাক্তার দেখাই, ওষুধ খাই। স্যার কোমর ব্যথা অনেকটাই কমে যায়, কিন্তু 7-8 মাস পরে আস্তে আস্তে ডাইন পায়ের নিচে ব্যথা চলে আসে। তার 1 মাস পরে আবার বাম পায়েও ব্যথা শুরু হয়। এখন 2 পায়ের নিচে সারাদিন ঝিমঝিম করে আর অবশ লাগে, ব্যথাও হয়। আবার আমি এখানে ডাক্তার দেখাই, ডাক্তার বলেন কোমরের কারণে আমার 2 পায়ে ব্যথা করে। হ্যাঁ, এটা সঠিক কথা বলেছেন ডাক্তার সাহেব, আমি ওনার সাথে, মালয়েশিয়ার ডাক্তার সাথে একমত। স্যার আমি এখন বাসায় রেস্টে থাকি, তখন ব্যথা খুব কমে যায়, মানে রেস্টে থাকলে আপনার ব্যথা কমে, আবার কাজ করলে ব্যথা বাড়ে। কিন্তু আমার 7-8 ঘন্টা ঘুমাইলে কোমর ব্যথা করে। স্যার আমি প্রতিদিন 12 থেকে 13 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়, এখন আমার করণীয় কি? আপনার কাছ থেকে সুপরামর্শ চাই। জি অবশ্যই। প্রথম কথা হচ্ছে আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমান, ব্যথা বাড়ে, ব্যাপারটা তা না। ব্যথা বাড়ে আপনার রোগের কারণে। 7 থেকে 8 ঘন্টা একটা সুস্থ মানুষের জন্য ঘুম প্রয়োজন। আমার ইউটিউব ফেসবুকে দেখবেন ঘুমের উপকারিতা এবং কতটুকু ঘুমানো দরকার, ভিডিওগুলা ব্যাক করে দেখে নেবেন আপনারা। আর আপনার যে সমস্যা সেটা হচ্ছে যে আপনি নিজেই বলেছেন 12 থেকে 13 ঘন্টা দাঁড়িয়ে কাজ করা, 12 থেকে 13 ঘন্টা বসে এক জায়গায় কাজ করা, 12 থেকে 13 ঘন্টা হাঁটা, 12 থেকে 13 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকা, 12 থেকে 13 ঘন্টা সামনে ঝুঁকে থাকা, এই যে দীর্ঘমেয়াদী প্রলং স্ট্যান্ডিং, সিটিং অর ওয়াকিং অর এভরিথিং পশ্চার যখন চেঞ্জ করবেন না, তখনই এই সমস্যাগুলো দেখা দিবে। যেমন গার্মেন্টস ওয়ার্কার, ডেস্ক জব ওয়ার্কার, আমাদের ব্যাংকার, আমাদের হাই অফিসিয়াল, মন্ত্রী, মিনিস্টার, সচিবরা যারা বসে থাকে সারাদিন, তো তাদের সবাই আমার কাছে আসে চিকিৎসার জন্য। এর মূল কারণ হচ্ছে বসে থাকা। তো আপনি যেহেতু বিদেশে থাকেন, আপনাকে আমার পরামর্শ হচ্ছে একটু চেষ্টা করবেন প্রতি 1-2 ঘন্টা পর পর একটু অবস্থানটা পাল্টানো যায় কিনা। ধরেন দাঁড়িয়ে আছেন, একটু পায়চারি করলেন, একটু বসলেন, আবার দাঁড়ালেন, বা একটু বসলেন চেয়ারে বা নিচে বসলেন, বা একটু মুভমেন্ট করলেন। এবং দাঁড়ানে যে পশ্চার মানে আর্গোনমিক্স, সোজা হয়ে দাঁড়াতে হবে, ঠিক আছে, স্ট্রেট দাঁড়াতে হবে। অনেকে কুঁজো হয়ে সামনে কাজ করতে থাকে, খবর থাকে না। আর যেদিন আপনার বন্ধ থাকে ওই দিন আমার ইউটিউবে ব্যাক পেনের ব্যায়ামগুলো দেখে করবেন। আর কাজের ফাঁকে ফাঁকে পানি খেতে হবে, টোটাল 3 লিটার, 24 ঘন্টা পানি খেতে হবে। দিন রাত মিলিয়ে 1.5-3 লিটার পানি একসাথে না, ভাগ করে অল্প অল্প করে খেতে হবে। ঘুমাতে হবে, ব্যায়ামগুলো করবেন, কোমর শেক দিবেন। আর মালয়েশিয়ার ডাক্তারের সাথে আমি একমত, আপনার সম্ভবত একটা এমআরআই করা প্রয়োজন, ওই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দিব। তারপরেও যদি সম্ভব হয় কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কাউকে সরাসরি আমার চেম্বারে পাঠালে আমি ভিডিও কলে, ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, বা যে কোনো টুইটার বা মেসেঞ্জার বা যে কোনো ভিডিও কলে আমি আপনাকে চিকিৎসা পরামর্শ দিব ইনশাআল্লাহ। আরও অনেক প্রশ্ন আছে, পর্ব অনেক বড় হয়ে যায়, আমরা বড় করলে আপনারা বিরক্ত হন, আর বড় করতে চাই না। পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব আমরা আহ্বান করব ইনশাআল্লাহ 35, সেখানে আপনারা প্রশ্ন লিখবেন, ডিটেলস লিখবেন। হ্যাঁ, তাহলে আমরা প্রতিটা প্রশ্ন ধরে ধরে বলবো ইনশাআল্লাহ, আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।